বাংলায় ফের হাওয়া বদলের সম্ভাবনা। বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে কাল থেকেই বাড়বে বৃষ্টি। নতুন নিম্নচাপের জেরে ফের 4 থেকে 5 দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। এদিকে পূর্ব দিক থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি। ফলে একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে নিম্নচাপ, এই দুইয়ের প্রভাবে আবারও বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইবে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 27শে আগস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নতুন নিম্নচাপ, যার জেরে আবারও বাড়বে বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে, দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি। তো দেখুন, উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যে একটি নিম্নচাপ সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আজকে বুধবার। এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপটি একেবারে উড়িষ্যার উপকূলে অবস্থান করছে। উড়িষ্যার ভদ্রক, পারাদ্বীপ এই সংলগ্ন উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের কেন্দ্রবিন্দুটি অবস্থান করছে এবং এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ইতিমধ্যেই কিন্তু উত্তাল হতে শুরু করেছে। অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলিতে দেখা যাচ্ছে যে ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 72 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া উঠেছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, এদিকে উড়িষ্যার বালাসর, ভদ্রক এই সমস্ত এলাকায়, এখানে কিন্তু উপকূলীয় যে সমস্ত এলাকা রয়েছে এখানে 70 থেকে 72 প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড়ে এখানে কিন্তু ঝড় শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে এই সিস্টেমটি, যার ফলে এর প্রভাব আজকে তেমন কোনো লক্ষ্য করা যাচ্ছে না উপকূলীয় এলাকাগুলিতে। যদিও এর প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখা যাচ্ছে ঘন্টায় এখানে 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া শুরু হয়েছে। দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, পাথর প্রতিমা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ধীরে ধীরে ঝড়ের গতিবেগ বাড়ছে। পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া, পাথরঘাটা, লালমোহন, এদিকে শ্যামনগর, হাতিয়া দ্বীপ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ধীরে ধীরে ঝড়ের গতিবেগ বাড়ছে এই নিম্নচাপটির প্রভাবে। তবে নিম্নচাপটি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরও একটু উত্তর পূর্ব দিকে এগিয়ে আসলে আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝড়ো হওয়ার পরিমাণ বাড়তে পারে আগামীকাল থেকে। তো আমরা আগামীকালের আবহাওয়াতে যাওয়ার পূর্বে প্রথমে দেখে নেব আজকে বুধবার কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখে নেব এবং তারপর আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব। তো আজকে প্রথমে দেখে নেব মেঘের পরিস্থিতি। আজকে সকাল থেকে সারাদিন কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে। তো দেখুন, আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। বাংলাদেশেও আজকে বেশিরভাগ জেলাতেই আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি যেমন পশ্চিমবঙ্গের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আকাশ সকাল থেকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও দুপুরের দিকে বা বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাকি জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পাশাপাশি 2 বর্ধমান রয়েছে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম রয়েছে, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির আকাশ আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা। মাঝে মধ্যে আংশিকভাবে মেঘলা থাকলেও আজকে দিনের বেশিরভাগ সময়ই দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। রোদ ঝলমলে আকাশ থাকবে, ভ্যাপসা গরমও বজায় থাকবে, রোদের বেশ ভালো রকম তেজ বা দাপট সেটাও লক্ষ্য করা যাবে। তবে শুধুমাত্র উপকূলীয় যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন 2 24 পরগনার বিভিন্ন এলাকা রয়েছে, এদিকে 2 মেদিনীপুর এবং কলকাতার একাংশে কিন্তু আজকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা দিনের বেশিরভাগ অংশ জুড়েই।
এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে দেখুন এই অংশতে অর্থাৎ সমুদ্রের যে তীরবর্তী এলাকাগুলি রয়েছে সেখানেই আজকে কিছুটা আংশিক মেঘলা আকাশ বা কোথাও একটু পুরোপুরি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বাকি উত্তর দক্ষিণ সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আজকে কোথায় কেমন বৃষ্টি হবে আসুন একটু বৃষ্টি বজ্রমোড়ে নিয়ে যাব, দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে। উপকূলীয় জেলাগুলি বলতে গেলে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের বিভিন্ন এলাকা, যেমন বনগাঁ, হাবড়া, এদিকে বারুইপুর রয়েছে, জয়নগর, গোসাবা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, নদিয়ার শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, বর্ধমান এই এলাকাগুলিতে কোথাও কোথাও ছিটেফোঁটা, কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে হতে পারে বুধবার। এবং এই বৃষ্টি মূলত সকাল থেকে নয়, মূলত দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে আজকে শুধুমাত্র এই জেলাগুলিতে কোথাও কোথাও এই হালকা থেকে কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে কিছুটা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। দিনের যে কোনো সময়ে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই রয়েছে আজকে বৃষ্টির একটা সম্ভাবনা। মূলত আকাশ বেশিরভাগ জেলার ক্ষেত্রে পরিষ্কার থাকার সম্ভাবনা, বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই এবং সতর্কবার্তা আজকে তেমন থাকছে না উত্তর দক্ষিণ কোথাও। আগামীকাল 28 থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু কিছুটা উত্তর দিকে এগিয়ে এসে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই পরোক্ষ প্রভাব, যদিও নিম্নচাপটি সরাসরি বাংলার দিকে আসছে না, ফলে সরাসরি প্রভাব নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলাতে পড়বে না, তবে এর কিছুটা পরোক্ষ প্রভাব রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলি যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির একাংশে বৃষ্টি বাড়বে। আগামীকাল 28শে আগস্ট বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিন্তু বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেখাবো আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপটি প্রথমে উড়িষ্যা, তারপর সেটা ছত্তিশগড় হয়ে আরও পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা, ফলে এর প্রভাবে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারতের একটা বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টি হতে পারে। তবে যেহেতু নিম্নচাপটি বাংলার দিকে আসছে না, ফলে এই যাত্রায় তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই এই নিম্নচাপের হাত ধরে। তবে নতুন করে যে বিপদ আসছে ঘূর্ণিঝড় কাজিকি, যেটা এই মুহূর্তে থাইল্যান্ডের উপর অবস্থান করছে, যেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সরাসরি আরও পশ্চিম দিকে এগিয়ে এসে সরাসরি বাংলাদেশে ঢুকে যে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশে হাজির হবে তখন কিন্তু সেটা আর ঘূর্ণিঝড় থাকবে না, সেটা অনেকটা দুর্বল রূপে নিম্নচাপ হিসেবে হয়তো কিছুটা প্রভাব ফেলবে, ফলে বৃষ্টি বাড়বে, দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 29-30 এই দিনগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে। মূলত এই ঘূর্ণিঝড় কাজিকির যে অবশিষ্ট অংশ তারই প্রভাবে কিছুটা বৃষ্টি বাড়তে চলেছে। তো দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে, কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। আসুন দেখে নেব একটু উপগ্রহ চিত্রে কি বলছে। তো আজকে বৃষ্টি সেরকম নেই, আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যদিও আগামীকালও সতর্ক বার্তা থাকছে না। আগামীকাল মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও। তবে 29 তারিখ শুক্রবার দিন বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, বৃষ্টির পরিধি বাড়বে, বৃষ্টি হওয়ার এলাকার পরিধি বাড়বে। 29 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ উত্তর দক্ষিণ সর্বত্রই আগামী 29 তারিখ বৃষ্টি বাড়বে। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে রয়েছে বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বর্ধমান, কাটোয়াতে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার দিন। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামে সবথেকে বেশি প্রভাব পড়বে, ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনাতেও যথেষ্ট প্রভাব রয়েছে, ঢাকাতেও ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি কিন্তু আগামী শুক্রবার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা ঝড়ো হওয়ার পরিমাণ বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি হতে পারে। যদিও এখনও এই নিয়ে কোনো সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর। পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানিয়ে দেব কোথায় কেমন সতর্কবার্তা থাকবে। তো 29 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়ছে। শনিবার 30 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। শনিবার 30 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। শনিবার চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী শনিবারও দিনভর মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে কম বেশি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার 31 তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশের ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কম বেশি সব বিভাগে বৃষ্টি হবে এবং মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। তো পরবর্তী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আসুন দেখে নেব। আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর মাসের 1 তারিখ আবহাওয়া কেমন থাকবে একটু দেখে নিই। 1 তারিখে দেখা যাচ্ছে সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, যদিও উপকূলীয় জেলাগুলিতে 1 তারিখেও বৃষ্টি রয়েছে। মঙ্গলবার 2 তারিখ থেকে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে এমনই দেখা যাচ্ছে। 3 তারিখেও আবহাওয়া পরিষ্কার। 4 তারিখে নতুন করে আবারও একটি কিন্তু নিম্নচাপ তৈরি হবে। দেখুন আবারও 4 সেপ্টেম্বর আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে, যার ফলে আবারও পরবর্তী যে মাস রয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে আবারও 4, 5, 6, 3-4 দিন আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ, ঘন ঘন ঘূর্ণাবর্ত, নিম্নচাপের ফলে মাঝে 2-4 দিন আবহাওয়া পরিষ্কার থাকলে আবারও কিন্তু টানা বেশ কয়েকদিন বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।